আসসালামু আলাইকুম। সবাইকে লিটল স্কুল বিডির নতুন একটি ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং নিয়মিত ইংরেজি চর্চা করছেন। তো ইংরেজি ক্লাসটি শুরু করার আগে আপনাদের জন্য কিছু কথা। গ্রামার নিয়ে শুরুতেই চিন্তা করা শুরু করলে আপনি কোনোদিনও ইংরেজিতে ভালো করে শিখতে পারবেন না, আত্মস্থ করতে পারবেন না। মনে গ্রামারের ভীতি নিয়ে না শিখে নতুন কিছু শেখার আনন্দে ইংরেজি শিখুন। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা নিয়ে সীমাহীন আগ্রহ নিয়ে খেলে। অনুশীলনের বিকল্প নেই। প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলুন, অনুশীলন করুন এবং নিজের ভয়েস রেকর্ড করে শুনুন। এতে কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাল্লাহ এটা খুবই কাজে দেয়। করে দেখুন কিন্তু একবার। আর হ্যাঁ, আপনি যদি আজকে আমার চ্যানেলটিতে প্রথম ক্লাস করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। মস্ক। মস্ক শব্দের অর্থ মসজিদ। মসজিদের ভিতরে, ইন দ্য মস্ক। ধরুন আপনি মসজিদের ভিতরে আছেন। এখন মসজিদের ভিতরে এই কথাটা একজনকে ফোনে বলতে চাচ্ছেন ইংরেজিতে, তাহলে আপনাকে বলতে হবে ইন দ্য মস্ক। ইন দ্য মস্ক। টেম্পল। টেম্পল শব্দের অর্থ মন্দির। মন্দিরের মধ্যে, ইন দ্য টেম্পল। ধরুন এবার আপনি মন্দিরে গিয়েছেন পূজা করতে, কিন্তু কেউ একজন আপনাকে খুঁজছে, ফোন দিয়ে বলছে যে তুমি কোথায়। তো আপনি তখন তাকে বলছেন আমি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে ইন দ্য টেম্পল। ইন দ্য টেম্পল। ওয়ার্ক। ওয়ার্ক শব্দের অর্থ কাজ করা। আমি কম্পিউটারে কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং টু দ্য কম্পিউটার। ধরুন আপনি কম্পিউটারে কাজ করছেন। এখন একজন আপনাকে ফোন দিয়েছেন, জানতে চাচ্ছে আপনি কী করছেন। তো আপনি তাকে বলছেন আমি কম্পিউটারে কাজ করছি। আমি কম্পিউটারে কাজ করছি এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে আই অ্যাম ওয়ার্কিং টু দ্য কম্পিউটার। আই অ্যাম ওয়ার্কিং টু দ্য কম্পিউটার। নাও। নাও শব্দের অর্থ এখন। আমি এখন ফেসবুকে আছি। নাও আই অ্যাম অন দ্য ফেসবুক। ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন। তো ফেসবুক চালাতে চালাতেই কিন্তু আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে অনেকেই মেসেজ দিয়ে যে কী করো। তখন কিন্তু আপনি বলতে পারেন আমি এখন ফেসবুকে আছি। তো এই বাক্যটিকে যদি আপনি ইংরেজিতে জানাতে চান তাহলে আপনাকে বলতে হবে নাও আই অ্যাম অন দ্য ফেসবুক। নাও আই অ্যাম অন দ্য ফেসবুক। ওয়ে। ওয়ে শব্দের অর্থ রাস্তা। নো ওয়ে। নো ওয়ে শব্দের অর্থ রাস্তা নাই। আমি এখন রাস্তায় আছি। নাও আই অ্যাম অন দ্য ওয়ে। ধরুন আপনি কোথায় যাচ্ছেন, তো আপনাকে একজন ফোন করে বলছে যে তুমি কোথায় এখন। তো আপনি তাকে বলছেন আমি এখন রাস্তায় আছি। তো আমি এখন রাস্তায় আছি এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে নাও আই অ্যাম অন দ্য ওয়ে। নাও আই অ্যাম অন দ্য ওয়ে। আদারওয়াইজ। আদারওয়াইজ শব্দের অর্থ অন্যথায়। ডে। ডে শব্দের অর্থ দিন। নাইস। নাইস শব্দের অর্থ সুন্দর। তোমার ইচ্ছা। অ্যাজ ইয়োর উইশ। তোমার ইচ্ছা এই বাক্যটিকে ইংরেজিতে বলতে গেলে আমাদের বলতে হবে অ্যাজ ইয়োর উইশ। অ্যাজ ইয়োর উইশ। তুমি কি সেখানে আছো? আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার? তোমার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। তোমার দিনটি শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। ম্যারিজ। ম্যারিজ শব্দের অর্থ বিবাহ। ম্যারিড। ম্যারিড শব্দের অর্থ বিবাহিত। তুমি কি বিবাহিত? আর ইউ ম্যারিড? ধরুন আপনি একজনকে প্রশ্ন করছেন তুমি কি বিবাহিত। তো এই বাক্যটিকে ইংরেজিতে প্রশ্ন করতে চাইলে আপনাকে করতে হবে আর ইউ ম্যারিড? আর ইউ ম্যারিড? তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? এই যে একজনকে আপনি যদি প্রশ্ন করতে চান তুমি কি ব্যস্ত, তাহলে আপনাকে বলতে হবে আর ইউ বিজি?
আর ইউ বিজি? তুমি কি আমাকে চিনো? ডু ইউ নো মি? ধরুন আপনি আপনাকে চিনে কিনা কেউ একজন, তো সেজন্য আপনি বলতে চাচ্ছেন যে তুমি কি আমাকে চিনো? তো এই বাক্যটিকে ইংরেজিতে বলতে গেলে আপনাকে বলতে হবে ডু ইউ নো মি? ডু ইউ নো মি? ডিসকাস। ডিসকাস শব্দের অর্থ আলোচনা করা। আলোচনার সঙ্গে, উইথ ডিসকাস। আলোচনার সঙ্গে, উইথ ডিসকাস। কনফিডেন্স। কনফিডেন্স শব্দের অর্থ আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের সাথে, উইথ কনফিডেন্স। আত্মবিশ্বাসের সাথে, উইথ কনফিডেন্স। উইথ ইন। উইথ ইন শব্দের অর্থ মধ্যে। আওয়ার। আওয়ার শব্দের অর্থ ঘন্টা। 20। 20 শব্দের অর্থ 20। 24 ঘন্টা। 24 আওয়ার। 24 ঘন্টা। 24 আওয়ার। 24 ঘন্টার মধ্যে, উইথ ইন 24 আওয়ার্স। ধরুন আপনি একজনকে বলছেন যে তুমি আমার সাথে 24 ঘন্টার মধ্যে দেখা করো। তো 24 ঘন্টার মধ্যে এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে উইথ ইন 24 আওয়ার্স। উইথ ইন 24 আওয়ার্স। আই উইল গো। আমি যাব। আই উইল গো শব্দের অর্থ আমি যাব। 24 ঘন্টার মধ্যে আমি যাব। আই উইল গো উইথ ইন 24 আওয়ার্স। ধরুন আপনি একজনকে এখন বলছেন যে 24 ঘন্টার মধ্যে আমি যাব, তাহলে আপনাকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে আই উইল গো উইথ ইন 24 আওয়ার্স। আই উইল গো উইথ ইন 24 আওয়ার্স। আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। আল্লাহ এক। আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ এক। আল্লাহ ইজ ওয়ান। বিলিভ। বিলিভ শব্দের অর্থ বিশ্বাস করা। বিলিভ। বিলিভ শব্দের অর্থ বিশ্বাস করা। এটাই আমাদের বিশ্বাস করা দরকার। উই নিড টু বিলিভ ইট। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে এটাই আমাদের বিশ্বাস করা দরকার। এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে উই নিড টু বিলিভ ইট। উই নিড টু বিলিভ ইট। রিয়েলি। রিয়েলি শব্দের অর্থ সত্যি। প্রকৃতপক্ষে এটাই ভালো ছিল। ইট ওয়াজ রিয়েলি গুড। ধরুন কোনো একটা জিনিস যেটা আপনার কাছে অনেক ভালো লেগেছিল, তো এখন আপনি বলতে চাচ্ছেন যে প্রকৃতপক্ষে এটাই ভালো ছিল। এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে ইট ওয়াজ রিয়েলি গুড। ইট ওয়াজ রিয়েলি গুড। কাউন্ট। কাউন্ট শব্দের অর্থ গণনা করা। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা। থিম সং। থিম সং শব্দের অর্থ সঙ্গীত। জাতীয় সঙ্গীত। ন্যাশনাল থিম সং। আমরা কিন্তু প্রায়জনই আমাদের স্কুলে, যখন আমরা হাই স্কুলে আর প্রাইমারি স্কুলে ছিলাম, তখন জাতীয় সঙ্গীত গাইতাম। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে হয়তো বা আমরা জাতীয় সঙ্গীতটা সেইভাবে গাই না। কিন্তু জাতীয় সঙ্গীত, এই বাক্যটি, এই ছোট বাক্যটির ইংরেজি আসলে কি সেটা কি আমরা সকলে জানি? তো এই বাক্যটি ইংরেজিতে বলতে চাইলে আমাদের বলতে হবে ন্যাশনাল থিম সং। ন্যাশনাল থিম সং। পারফেক্টলি। পারফেক্টলি শব্দের অর্থ নির্ভুলভাবে। নির্ভুলভাবে সম্পূর্ণ হয়েছে। পারফেক্টলি কমপ্লিট। ধরুন আপনি এই যে ক্লাসটি করছেন, এই ক্লাসটি যদি এখন আপনি নির্ভুলভাবে সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে করে থাকেন, তাহলে কিন্তু আমি আশা করছি আপনি অনেক কিছু শিখে যাবেন আজকের এই ক্লাসের মাধ্যমে। কিন্তু আপনি যদি এখন অমনোযোগী হন, মন দিয়ে না করেন, তাহলে কিন্তু দেখা গেল যে আপনি কিছু শিখেছেন, কিছু শিখতে পারেননি। তো আপনি যদি নির্ভুলভাবেই ক্লাসটি সম্পূর্ণ করে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো নির্ভুলভাবে সম্পূর্ণ হয়েছে, এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বলতে হবে পারফেক্টলি কমপ্লিট। পারফেক্টলি কমপ্লিট। তো আশা করছি আজকের এই ছোট্ট সহজ ইংরেজি ক্লাসটি আপনাদের অনেক কাজে লেগেছে।
আর ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ক্লাস পেতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এই ক্লাসগুলো বেশি, বেশি করে শেয়ার করুন আপনাদের কাছের মানুষদের কাছে, যারা কিনা ক্লাসটি করার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে এবং সহজেই ইংরেজিতে কথা বলতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।